1942 সালের 8ই আগস্ট মুম্বাইয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটির বোম্বে অধিবেশনে গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো প্রস্তাবটি গৃহীত হয়। এই প্রস্তাবটি ওয়ার্ধা প্রস্তাব নামেও পরিচিত। প্রস্তাবটি ঘোষণা করে যে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো এবং স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। এরপর 1942 সালের 9ই আগস্ট থেকে এই আন্দোলন শুরু হয়। এরপর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। ব্রিটিশ সরকার কংগ্রেস দলকে নিষিদ্ধ করেছিল। গান্ধীকেও পুনের আগা খান প্রাসাদে বন্দী করা হয়েছিল। ব্রিটিশ সরকার এই আন্দোলনকে বড় আকারে দমন করার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছিল। ফলস্বরূপ ভারতীয়দের ক্ষোভ বৃদ্ধি পায়। যদিও এই আন্দোলনের মাধ্যমে ভারতীয়রা স্বাধীনতা পাননি, তবুও এই আন্দোলন ব্রিটিশ সরকারের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। অবশেষে 1947 সালের 15 আগস্ট ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সিদ্ধেশ্বরী দেবী 1908 সালের 8ই আগস্ট বারাণসীতে জন্মগ্রহণ করেন। সিদ্ধেশ্বরী দেবী ছিলেন ভারতের একজন বিখ্যাত শাস্ত্রীয় গায়িকা। তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম চন্দ্রমণি দেবী। সিদ্ধেশ্বরী দেবীর শৈশবের নাম ছিল গণ। প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত মহাদেব প্রসাদ মিশ্র তাকে সিদ্ধেশ্বরী দেবীর নাম দিয়েছিলেন। সিদ্ধেশ্বরী দেবী খেয়াল, ঠুমরি, দাদরা, চৈতি, কাজরি গানে দক্ষ ছিলেন। 1966 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। সিদ্ধেশ্বরী দেবী 1977 সালের 17ই মার্চ মারা যান। তার মৃত্যুর পর তার স্মরণে সিদ্ধেশ্বরী দেবী একাডেমি অফ মিউজিক প্রতিষ্ঠিত হয়, যার অধীনে প্রতি বছর সঙ্গীত উৎসবের আয়োজন করা হয় এবং প্রবীণ সঙ্গীত সাধকদের সম্মানিত করা হয়। 1876 সালের 8ই আগস্ট টমাস আলভা এডিসন মিমিওগ্রাফের জন্য একটি পেটেন্ট পান। মিমিওগ্রাফ মেশিনটি একটি ডুপ্লিকেটের মেশিন ছিল, যাকে আজ ফটোকপি মেশিন বলা যেতে পারে। টমাস এডিসন ছিলেন একজন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তার নামে 1000-এরও বেশি পেটেন্ট রয়েছে। তিনি বিদ্যুৎ উৎপাদন, গণযোগাযোগ, শব্দ রেকর্ডিং এবং চলচ্চিত্রের মতো ক্ষেত্রে অনেক যন্ত্র তৈরি করেছিলেন। এই উদ্ভাবনগুলির মধ্যে রয়েছে ফোনোগ্রাফ, মোশন পিকচার ক্যামেরা এবং বৈদ্যুতিক আলোর বাল্ব। মিমিওগ্রাফ মেশিন একটি প্রধান পৃষ্ঠা ছিল, যার উপর শব্দগুলি খোদাই করা ছিল। এর সাহায্যে মাস্টার পেজটি কালি প্যাডে রোল করত, যা পৃষ্ঠায় এমবস করার শব্দগুলিতে রং দিত। এরপর এই পৃষ্ঠাটি মুদ্রণ পৃষ্ঠার মধ্য দিয়ে গিয়ে সেই কালিটি কাগজে মুদ্রণ করত। একটি মাস্টার পেজ থেকে 5000 পর্যন্ত প্রিন্ট বের করে পুনরায় ব্যবহার করা যেতে পারে। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। 1908 সালের 8ই আগস্ট রাইট ব্রাদার্স ফ্রান্সে প্রথমবার প্রকাশ্যে বিমান প্রদর্শন করেন। 1903 সালের 17ই ডিসেম্বর রাইট ব্রাদার্স প্রথমবার সফলভাবে তাদের বিমান চালায়। রাইট ব্রাদার্স সিদ্ধান্ত নেয় যে তারা সাধারণ জনগণকে বোঝানোর জন্য বিমানটি দেখাবে এবং তারপর 1908 সালের 8ই আগস্ট রাইট ব্রাদার্স ফ্রান্সের জনসাধারণের সামনে বিমানটি উড়িয়ে দেয়। 1 মিনিট 45 সেকেন্ড আকাশে বিমান ওড়ানোর পর রাইট ব্রাদার্স পুরো ইউরোপ জুড়ে বিখ্যাত হয়ে ওঠে। দুজনেই তাদের বিমানটি ইউরোপ জুড়ে 200 বারেরও বেশি উড়িয়েছিলেন। আরভিল রাইট এবং উইলবার রাইট ছিলেন দুই মার্কিন ভাই, যাদেরকে বিশ্বের প্রথম সফল বিমান নির্মাণ ও উড়ানের কৃতিত্ব দেওয়া হয়। তারপর থেকে তারা রাইট ব্রাদার্স নামে পরিচিত। 1974 সালের 8ই আগস্ট রিচার্ড নিক্সন পদত্যাগের কথা ঘোষণা করেন। রিচার্ড নিক্সন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 37তম রাষ্ট্রপতি। ওয়াটারগেট কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে রিচার্ড নিক্সন পদত্যাগ করেন। ওয়াটারগেট কেলেঙ্কারি একটি রাজনৈতিক কেলেঙ্কারি ছিল, যেখানে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের দলের কিছু সদস্য 1972 সালে ওয়াটারগেট নামে একটি ভবনে অবস্থিত ডেমোক্রেটিক পার্টির সদর দফতরে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছিলেন। উদ্দেশ্য ছিল বিরোধী দলের কাছ থেকে তথ্য চুরি করা।
এই ঘটনার পর নিক্সন প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অবশেষে 1974 সালের 8ই আগস্ট বক্তৃতা দেওয়ার পর 9 আগস্ট তিনি পদত্যাগ করেন। 1963 সালের 8ই আগস্ট ব্রিটিশ ইতিহাসের বৃহত্তম ট্রেন ডাকাতি ঘটে, যেটা দ্য গ্রেট ট্রেন রবারি নামেও পরিচিত। 1963 সালের 7ই আগস্ট ব্রিটিশ রয়্যাল মেইল ট্রেন গ্লাসগো থেকে সন্ধ্যে 7টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। এটি একটি ডাক বহনকারী ট্রেন ছিল, যেখানে ডাকঘরের 72 জন কর্মচারীও উপস্থিত ছিলেন। প্রায় 12 ঘন্টা পর ট্রেনটি সকালে লন্ডনে পৌঁছানোর কথা ছিল। এই ট্রেনে মোট 12টি বগি ছিল এবং হাই ভ্যালু প্যাকেজ কোচটি ইঞ্জিনের ঠিক পিছনে ছিল, যার মধ্যে প্রায় 300 মিলিয়ন পাউন্ড ছিল ভারতীয় মুদ্রায়, যার দাম 300 কোটি টাকা। ডাকাতরা রেল সিগন্যাল পরিবর্তন করে ট্রেনটি থামিয়েছিল এবং তারপরে সব লুট করে নিয়ে যায়।